পাচ্ছিলাম, আমার সাথে ঠাকুর দেখতে কাজ দিত। হ্যালো গাইস, সো আজকের দেখো ভিডিওতে প্রথমেই তোমাদের সাথে তুলে ধরলাম সিটি সেন্টারে আইনক্সের দিকে কি সুন্দর মা দুর্গার এত সুন্দর থিম করেছে। আগের ব্লগে শেয়ার করেছিলাম এই সিটি সেন্টার মানে সল্টলেক সিটি সেন্টারে যে অ্যানিমেশন থিম ছিল মহিষাসুর মর্দিনী, সেটা তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। আজকের ব্লগে দেখো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে আইনক্সটা, আইনক্সের সামনেই খুব সুন্দর প্রত্যেক বছরই এখানে শারদীয়া স্পেশাল কিছু না কিছু থিম থাকে, তো এই বছরের থিম হচ্ছে এইটাই। এরপর অর্ঘ্যর সাথে চলে আসলাম ডিবি ব্লকে, কারণ অর্ঘ্য যে সিনেমা দেখতে গেছিল সেটা শেষ হয়ে গেছে, তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ডিবি ব্লকে। আর এই ডিবি ব্লকে ঢোকার সময়তেই এই একটা আবাসনের পুজো দেখে নিলাম, ভালোই লাগলো। এবারে ডিবি ব্লকে যাব, তো কি সুন্দর লাইটিং চারদিকে, এত সুন্দর লাগছে, একদম ঝলমলে রাস্তাটা সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স ডিবি ব্লকের পুজো প্যান্ডেল। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানকার থিম ছিল সলিল চৌধুরীর 100তম জন্মবার্ষিকী, তারই ওপর। তো সলিল চৌধুরীর লেখা ও সুর করা যে সিনেমাগুলো, মানে যেসব সিনেমাতে সলিল চৌধুরী গান লিখেছেন বা গানের সুর দিয়েছেন, সেই সব সিনেমার এখানে পোস্টার ছোট ছোট করে দেওয়া আছে। আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে লতা মঙ্গেশকরের গান চলছে, খুব সুন্দর লাগছে। এই গানগুলো এত সুন্দর, এখনও শুনলে মন ভরে যায়। তো চলো গানটা শুনতে শুনতে আমরা পৌঁছে যাই ভেতরে, আর ভালো করে প্রতিমা দর্শন করি, তার সাথে মণ্ডপটাও একটু ঘুরে দেখা যাক। আর এই গানটার কিন্তু সুর দিয়েছেন সলিল চৌধুরী। তো চলো ভেতরে যাওয়া যাক। এবার আমরা গাড়ি করে পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের রাস্তায় দেখো কত লাইট চারিদিকে, সেই একেবারে নিউ ইয়ার বা ক্রিসমাসে যেমন লাইট থাকে তার থেকেও বেশি। আফটার অল ফেস্টিভ্যাল টাইম, একটা ফেস্টিভ্যাল ভাইবস রয়েছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে মানে চারপাশটা ঘুরে দেখি, হ্যাঁ সেই ঠাকুর দেখার মতন। এত সুন্দর লাগছে লাইটিংগুলো দেখতে, দারুণ লাগছে। আর দেখো দুর্গাপুজো শেষ হবে, আবার দিওয়ালি আসছে, কালী পুজো, তো এখন ফেস্টিভ্যালই ফেস্টিভ্যাল। খুব ভালো লাগছে, মন একদম ভরে উঠছে, ভাবছি কোনটা ছেড়ে কোনটা দেখবো। চারিদিকে কত লাইট দেখো, এটা গাড়িতে বসে এত সুন্দরভাবে নেওয়া যায় না, যতটা হেঁটে হেঁটে দেখতে গেলে যতটা সুন্দর লাগে। বাট কত আর হাঁটবো বলো, হাঁটতে হাঁটতে পা একেবারে ব্যথা হয়ে যাচ্ছে। কবের থেকে ঠাকুর দেখছি, সেই পঞ্চমী থেকে শুরু করেছি ঠাকুর দেখা, মন আর ভরে না, এদিকে শরীর একেবারে ক্লান্ত। তো সেই কারণেই আজকে কয়েকটাই মাত্র ঠাকুর দেখলাম সল্টলেকের ভেতরে। যাই হোক, এবারে ডিনারটা করতে হবে, তো সোজা পার্ক স্ট্রিট পৌঁছে গেছি অর্ঘ্যর সাথে। আর পার্ক স্ট্রিটের চারপাশটাও তোমাদের সাথে ওই জন্য শেয়ার করে নিচ্ছি। তো পার্ক স্ট্রিটে পৌঁছানো মাত্রই অর্ঘ্য আগে গলাটা ভিজিয়ে নিল, তাই হাতে তুলে নিল কোল্ড ড্রিঙ্কস। ও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই এবারে বললো চলো ফ্লুরিজে যাওয়া যাক। তো ফ্লুরিজে ঢোকার আগে আমি একটু বললাম দাঁড়াও ভিডিওটা তুলে নিই, এত সুন্দর থিম, খাবো তো বটেই, কিন্তু আগে ভালো করে চারপাশটা ঘুরে দেখি,
এটাতেই আমার অর্ধেক খিদে কিন্তু মিটে গেল। এত সুন্দর করে সাজিয়েছে যে বলার কথা নয়। এখানে এসে আমি একেবারে দাঁড়িয়ে পড়েছি মায়ের সামনে। আর চলো এবারে ফ্লুরিজের ভেতরে চারপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই কেমন দুর্গাপুজোর স্পেশাল অ্যাম্বিয়েন্স করেছে। এই দেখো কলা গাছ, ওদিকে গামছা, এদিকে ঢাক, ওদিকে মানে ঘটের ওপরে ডাব। আর এই দেখো এইটা হচ্ছে ফ্লুরিজের এবারের থিম, চকলেট দুর্গা। চকলেট দিয়ে মা দুর্গা বানিয়েছে দশভুজা, কি সুন্দর লাগছে। ওদিকে ঘন্টা ঝুলছে, এইখানেও দেখো কি সুন্দর লাগছে, যেন মা ছেলেকে আদর করছে। এই ধরনের থিম এর আগেও হয়েছিল, তো সেবারে সিলিকনের ওপরে হয়েছিল। তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। প্রথমবার এরকম দুর্গাপুজোর সময় এসেছি ফ্লুরিজে। এর আগে তো বহুবার এসেছি, কিন্তু দুর্গাপুজোর সময় ফার্স্ট টাইম আসলাম। আর দেখো কি সুন্দর মেন গেটের দুই পাশে দুই মহিলাকে দাঁড় করানো হয়েছে, একদম অরিজিনাল লাগছে, হাতে ধনুচি নিয়ে, লাল পাড় সাদা শাড়ি পরে, ভীষণ সুন্দর থিম। তো আমরা এবারে বসে পড়েছি, আর এই আমাদের টেবিল থেকে তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। যেইখানে মায়ের যে মূর্তিটা, ঠিক তার পাশের টেবিলটাই আমরা পেয়েছি লাকিলি। তো চলো এবারে ডিনার করা যাক। আর ডিনারে কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে শেয়ার করি অর্ঘ্যর ফিডব্যাক। মুভি দেখে অর্ঘ্যর কেমন লাগলো, পাবলিককে বলে দাও কেমন লাগলো। একা একা গেলে কেমন লাগলো? রক্তবীজ 2 ভালো না? খুব লাফাচ্ছিল আমার সাথে, ঠাকুর দেখতে কাজ দিত। এবারে অর্ডার চলে এসেছে টেবিলে। ফার্স্ট অর্ডার ছিল ফ্রেঞ্চ ফ্রাই, নেক্সট অর্ডার ছিল চিকেন স্ট্রোগানফ, ভীষণই টেস্টি একটা ডিশ। আর ছিল ফিশ ফ্লোরেন্টাইন, তার সাথে দিয়েছে বান। কেরম এটা খেতে? আমার ফিডব্যাক আর তোমাদের কি শেয়ার করব এখানে, কারণ আমার তো এক্সপ্রেশনই বলে দিচ্ছে। দারুণ খেয়েছি, খুব এনজয় করেছি ফুডটা। আর প্রচণ্ড খিদে ছিল রাত্রি, তখন প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছিলো। তারপরেও দেখো পার্ক স্ট্রিটে কত ঝলমলে আলো, আর পাবলিক চারিদিকে গিজগিজ করছে। নবমীর রাত বলে কথা, সারা রাত মানুষ ঠাকুর দেখে, ঘুরতে থাকে, তার সাথে খাবারও খেতে থাকে। তো এইটাই তো আনন্দ, আফটার অল পুজোর শেষ দিন, তাই না? তো যাই হোক, খুব আনন্দ করেছি, ভালো করে ঠাকুর দেখলাম। অর্ঘ্য সিনেমা দেখলো, যদিও ওর ভালো লাগেনি, তবে ওকে আমি বলেছি আমাকে এই মুভিটা দেখাতে হবে। তো দেখা যাক কবে দেখি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা টায়ার্ড হয়ে গেছি, অর্ঘ্য তো একেবারে সিরিয়াস হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে। খুব আনন্দ করলাম আজকের দিনটা। তো চলো ব্লগটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।